তো আই থিঙ্ক আওয়াজ ক্লিয়ার আছে, স্ক্রিন ভিজিবল। তো কাল পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম কি করে মানে অ্যাডমিন লগইনটা করব, ঠিক আছে, কিন্তু আমরা এখন ওটা ডেটাবেস থেকে কানেক্ট করব। তো আজকে আমাদের টাস্ক কি হবে, আজকে আমরা ডেটাবেস থেকে কানেক্টিভিটি শিখবো, কি করে আমি আমার নিজের জে ফ্রেম বা জাভা প্রজেক্টটাকে কি করে আমরা ডেটাবেস থেকে কানেক্ট করব, ঠিক আছে। তো একবার কুইক রিক্যাপ করে নিই, কাল আজ পর্যন্ত আমরা কি কাজ করলাম তো একবার রান করে নিই। রান করার পরে এবারে যদি অ্যাডমিন আর এমপ্লয়, এখন আমরা অ্যাডমিনে কাজ করছি, তো অ্যাডমিনে যে ক্লিক করবো এটা চলে আসছে তোর ইউজার নেম, ঠিক আছে। তো আমাদের লিখবো যেমনি ADMI admin, ADMI লগ ইন করলাম, এটা চলে এলো, ঠিক আছে এমনি। আচ্ছা, এবারে কি, এবারে যে অ্যাডমিনটা হচ্ছে, এখানে যদি চেক করি যে অ্যাডমিন এটা আমি ইফ এলস দিয়ে এটা আমি ডেটাবেস থেকে কোনো পিক করি, এই জিনিসটা ম্যানুয়ালি, তো আমাদের একটা ডেটাবেস থেকে এটা পিক করতে হবে। তো কি করবো, আগে আমরা ওয়ার্ক বেঞ্চে চলে আসবো। ওয়ার্ক বেঞ্চে সেদিন আমি ফার্স্ট ক্লাসে একটা একটা কপি বলে একটা স্কিমা বানিয়েছিলাম, ঠিক আছে, একটা কানেক্টিভিটি বানিয়েছিলাম। তো এটা আমি ওপেন করবো, দিয়ে ওপেন করবো। এরপরে এবার আমাকে এখানে একটা স্কিমা বানাতে হবে। স্কিমা বানানোর জন্য কি, ক্রিয়েট ক্রিয়েট স্কিমা, তারপরে কি স্কিমা নেম দেবো, ও ডাবল এফ ডাবল কপি এসে, ঠিক আছে, স্কিমা নেম দিলাম। তো এটা করবো, ঠিক আছে, স্কিমা নেম দিলাম আর রান করলাম। এবার এটা যে রিফ্রেশ করবো, এখানে একটা কপি শপ বলে চলে যাবে, ঠিক আছে। এবার কপি শপ এটাকে আমাকে স্কিমাটা সিলেক্ট করবার জন্য দুটো জিনিস আছে, অথবা কোডের মধ্যে লিখবো ইউজ ইউজ তারপরে স্কিমা নেম, লিখবো ইউজ স্কিমা নেম। তো যেই এটা আমি রান করবো, রান করার পরে অটোমেটিকলি এটা বোল্ড হয়ে যাবে। বোল্ড হয়ে যাবে মানে কি, এবারে এই স্কিমাটা ইউজ হচ্ছে। এবার কি এর মধ্যে স্কিমার ভিতরে টেবিল থাকে, টেবিল কোথায় থাকে, স্কিমার ভিতরে। এবার একটা টেবিল বানাবো, দ্যাট ইজ অ্যাডমিন টেবিল। তো কি লিখবো, ক্রিয়েট টেবিল, টেবিল নেম অ্যাডমিন লগইন, এডি এমআই অ্যাডমিন অ্যাডমিন লগইন। এরপরে কিছু সেট অফ যেমনি থাকবে অ্যাডমিন ইউজার নেম, এডিএমএ অ্যাডমিন ইউএনএম, ঠিক আছে, যেটা থাকবে varchar 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 50, ঠিক আছে। আর এটা কি থাকবে, অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড, এটাও কি থাকবে varchar, এটা থাকবে varchar 30, ঠিক আছে। আর এটা কি থাকবে, অ্যাডমিন আইডি, এটা কি থাকবে অ্যাডমিন এডিএমআই অ্যাডমিন আন্ডারস্কোর আইডি, এটাও কি থাকবে, এটাও থাকবে এটা varchar, ঠিক আছে, এটাও থাকবে varchar varchar আচ্ছা, এটা না নিলেও চলবে, কেন কি অ্যাডমিন অ্যাডমিন ইউএনএমটাকেই আমরা অ্যাজ এ প্রাইমারি কি ডিফাইন করব, ঠিক আছে। এবার একটা প্রাইমারি কি বানাতে হবে, দ্যাট ইজ প্রাইমারি কাকে নিব, অ্যাডমিন ইউএনএম কলামটাকে, অ্যাট্রিবিউটটাকে এডিএমআই অ্যাডমিন আন্ডারস্কোর ইউএনএম, এটাকে আমরা প্রাইমারি কি ডিফাইন করব, ঠিক আছে। আর কি আছে, দিস পজিশন ইজ নট কারেক্ট, কত ব্র্যাকেট ইউজ হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো এখানে প্রাইমারি কি এটা ডিফাইন করা হয়েছে, প্রাইমারি কি ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে এটা দিতে হবে, ঠিক আছে। আরেকটা কি, এটা যে হবে এটা নট নাল হবে, অ্যাডমিন পাসওয়ার্ড ইট ইজ নট এমইউ ডাবল এম, ঠিক আছে। আরেকটা কি নিব, আরেকটা নিব আমরা তোমার নেম, কার নাম আছে, এমপ্লয় নেম বা অ্যাডমিন নেম, এডিএমআই অ্যাডমিন আন্ডারস্কোর এনএম, এটাও থাকবে varchar varchar বরাবর ভিএইচ varchar, এটা থাকবে 30। তো এবার এটা দিয়ে আমি রান করি, এটা বেসিক টেবিল একটা বানিয়ে দিই। এবার এটা যেই রান করবো, এবার কি ডিসক্রাইব করবো টেবিলটা, ইএসসি ডিসক্রাইব অ্যাডমিন এডিএমআই নেম ইকুয়াল ভাবে রান করবো, নট নাল, ঠিক আছে। তারপরে অ্যাডমিন পাসওয়ার্ড, যেটা প্রাইমারি কি এটা অবভিয়াসলি নট নাল হবে, পাসওয়ার্ড এটাও নট নাল, এটাকে আমি ভুলেও তারপরে নাল করে দিচ্ছি। এটা তোমরা পরে ওটাকে আল্টার টেবিলের মধ্যে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
তো এবারে আমাদের কি আমরা ডেটা দেবো কি কি আছে এর মধ্যে, আপাতত কিছু নাই, তো আমাদেরকে অটোমেটিক্যালি আগে ডেটা ইনসার্ট করতে হবে। আচ্ছা জিনিসটা কি হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে, এই কাজটা কে করবে, এই কাজটা করবে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। অ্যাডমিন কে অ্যালাউ করবে কি তুমি তুমি একটা অ্যাডমিন বলে, ওটার কাজ হচ্ছে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর। তো এটার জন্য কোনো স্পেসিফিক কোনো ভিউ হবে না, ঠিক আছে। এমপ্লয় কে অ্যাপয়েন্ট করবে, এমপ্লয় কে অ্যাপয়েন্ট করবে একটা অ্যাডমিন, এমপ্লয় কে অ্যাপয়েন্ট করতে পারবে একটা অ্যাডমিন, কিন্তু অ্যাডমিন কে অ্যাপয়েন্ট করবে, ওর জন্য হচ্ছে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে, ঠিক আছে। তো অ্যাডমিনের মধ্যে যে ইনসার্শন করবে ও করবে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। তো ওর জন্য আমি কোনো ভিউ বানাচ্ছি না, ঠিক আছে। ভিউটা তাহলে কার জন্য বানাবো, ইয়ের জন্য, ওটা হলো তোমার কি বলবো এমপ্লয় লগইন, ঠিক আছে এমনি। তো এবার আমাকে ইনসার্শন করতে হবে, তো ইনসার্শনের জন্য কি কি লিখবো, ইনসার্ট ইনসার্ট ইনটু টেবল নেম, টেবল নেম কি অ্যাডমিন লগইন। আচ্ছা এবারে একটা জিনিস বুঝো কি, আমি সিধা আমি অ্যাডমিন যদি লগইন লিখি তাহলে এটা আমার এসকিউএল এর জন্য ভ্যালিড, মাইসিকিউএল এর জন্য এটা ভ্যালিড, কিন্তু যখন আমি ডেটাবেস জেডিবিসি এর মধ্যে কাজ করব তোমার যে জে ফ্রেমের মধ্যে, ওর মধ্যে তোমাকে আগে কি লিখতে হবে, ওর মধ্যে আগে স্কিমা নেম লিখতে হবে, যেমনি কফি শপ স্কিমা নেম, তারপরে ডট দিব, তারপরে টেবল নেম, কেন কি স্কিমার ভিতরে টেবল থাকে। তো ইনসার্ট ইনটু কফি শপ অ্যাডমিন, ঠিক আছে। কি হবে ভ্যালিউজ, ভ্যালিউজ কি কি আছে ফার্স্ট এর মধ্যে মেনে নাও আমি অ্যাডমিন অ্যাডমিন করে দিচ্ছি, ঠিক আছে। বা আমি এটা লিখতে পারি, যদি ভ্যারক্যার আছে তো ওটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যাবে। তো ফর এক্সাম্পল আমি নিলাম অ্যাডমিন ADMIN অ্যাডমিন কমা ADMIN অ্যাডমিন ADMIN, আর নেমটা আমি নিজের নেম দিয়ে দিলাম, ঠিক আছে শুভঙ্কর, ঠিক আছে এতটা হলো। এটা রান করি, রান করি, এবার কি ডেটাগুলোকে সিলেক্ট করি, ডেটাগুলো সিলেক্ট করে কি কি পেলাম, এখানে একটা হলো একটা অ্যাডমিন অ্যাডমিন চলে এসেছে, ঠিক আছে, ঠিক আছে। এবারে কি যখন লগ ইন হবো, আচ্ছা আমি আরেকটা জিনিস করতে পারি, যদি তোমাদের ডাউট হয় কি অ্যাডমিন অ্যাডমিন হচ্ছে, তো আমি আমি এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। পাসওয়ার্ডের জন্য কি আপডেট, আপডেট করব, আপডেট টেবল, টেবল নেম কি কফি, কফি শপ ডট coffee shop dot admin admin login set admin admin underscore PWS password is equals to Shubhankar sub at the rate 2019 এটা লিখে দিন, ঠিক আছে sub at the rate 2019, where ADMIN admin underscore UNM is equals to ADMIN admin, ঠিক আছে। রান করবো, হচ্ছে there is something error, update sorry table হবে, ঠিক আছে। এবারে যদি আমি রান করি তো দেখতে পারো কি এখানে কি এসে গেছে অ্যাডমিন শুভঙ্কর আর আমার নাম, ঠিক আছে অ্যাডমিন পাসওয়ার্ড। এবার কি আমি যখন লগ ইন করবো, যখন আমি এর মধ্যে লগ ইন করবো, তো লগ ইন করবার সময় যেন এই অ্যাডমিন আর পাসওয়ার্ডটা যেন দিই, ঠিক আছে। এই পাসওয়ার্ড আর অ্যাডমিন যেন সিলেকশন হয়, তো ওইটার জন্য কি আমাদেরকে আগে ডেটাবেস এখানে অমনি করে বানাতে হবে, আগে ডেটাবেস কানেক্টিভিটি করতে হবে। তো ডেটাবেস কানেক্টিভিটির জন্য কি করব, আগে আমি প্রজেক্টসে যাব, প্রজেক্টে গিয়ে আমি নিজে প্রজেক্টটা যে আছে আমি সিলেক্ট করব, অনেকগুলো আগে প্রজেক্ট খোলা আছে, এগুলো আমি ক্লোজ করে দেব, এটাকে বন্ধ, ঠিক আছে। এবারে দেখো এবারে কি করতে হবে, এবারে আমি একটা ডিফল্ট প্যাকেজে গিয়ে একটা জে ফ্রেম নিব, ও সরি নট জে ফ্রেম সরি, একটা জাভা ক্লাস নিব, ঠিক আছে জাভা ক্লাস, জাভা ক্লাস নিব, ওকে। এটা কি লিখবো, এটা ডিবি কানেকশন, ডিবি কন। এবারে এখানে যাব, এবারে এই পুরো প্যাকেজের মধ্যে একটা আমাকে জার ফাইল ইনক্লুড করতে হবে। তো ওই জার ফাইলটা ইনক্লুড করবার জন্য কি আমি আগের থেকে ওই জার ফাইলটা ডাউনলোড করে দিয়েছি, তো আমি ডিসক্রিপশন বক্সে আমি ওই জার ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে দিবে, কোথায় গেল মাই এসকিউএল, হ্যাঁ এই যে মাই এসকিউএল কানেক্টর, এই ফাইলটা, ঠিক আছে। এই ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, তো এই লিঙ্কটা তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে, ওখানে ডাউনলোড করতে হবে ফাইলটা। তো এবারে কি করবো, ওই ফাইলটা যেই ডাউনলোড করবে তারপরে প্রজেক্টসে যাবো, কপি মানে নিজের প্রজেক্ট নেমে গিয়ে ওটা প্রপার্টিজে ক্লিক করবে,
প্রপার্টিজে ক্লিক করে তারপরে এখানে তোমার থাকবে যেখানে লাইব্রেরিজ থাকবে, লাইব্রেরিজ এর মধ্যে গিয়ে ক্লাস পাথ, এখানে ক্লাস পাথ লেখা আছে, ক্লাস পাথের মধ্যে প্লাস ক্লিক করে অ্যাড জার ফাইল স্ল্যাশ ফোল্ডার এর মধ্যে ক্লিক করবে। হ্যাঁ, এলো। এবারে কি ওই ফাইলটা সার্চ করবে যে মাইস্কুল কানেক্টর, এবার এটা ওপেন করবে, ওপেন করে ওকে, ঠিক আছে। তো এবার এটা ইনক্লুড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে কি আমি ইম্পোর্ট করবো, তাকে ইম্পোর্ট জাভা ডট এসকিউএল ডট ইনক্লুড করবো। এরপরে কি আমাকে কানেক্টিভিটি বানাতে হবে, ঠিক আছে। তো আগে থেকে আমি একটা কানেকশন বলে একটা পুরো একটা পাবলিক স্ট্যাটিক কানেকশন বলে পাবলিক স্ট্যাটিক কানেকশন অন বলে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করব। এবারে কি করব, পাবলিক void public void db con, আমি এটা কনস্ট্রাক্টরটা নিয়ে নিলাম। তো কনস্ট্রাক্টর নেওয়ার জন্য এটা কিছু লাগবে না, সিধা আমি কনস্ট্রাক্টর লিখতে হবে, db con যে লিখবো কনস্ট্রাক্টর টাইপ ফাংশন হবে db con। এবারে কি আমাদের ট্রাই ক্যাচ লাগবে, আগে আমার ট্রাই ক্যাচের আগে আমাকে কানেকশন আমাকে চেক করতে হবে। তো কানেকশন বানানোর জন্য কি করতে হবে, যে কনটা যে কন ইজ ইকুয়ালস টু, তোমাকে লিখতে হবে এখানে, এখানে কনটা বানাবার আগে, কন বানাবার আগে এখানে একটা ম্যানেজারকে ইনক্লুড করতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ড্রাইভার ম্যানেজার, ঠিক আছে। ড্রাইভার ম্যানেজারে কি করব, ক্লাস এলএ ক্লাস ডট ফর নেম, এখানে স্ট্রিংটার মধ্যে লিখতে হবে কি কম ডট মাই এসকিউএল ডট জেডিবিসি ডট ড্রাইভার DRIVER ড্রাইভার, ঠিক আছে। এটা ইনক্লুড করে এবার কানেকশনের মধ্যে তোমাকে ইনক্লুডিং করতে হবে। কানেকশনের মধ্যে কি DRIVER ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। এরপরে কি এখানে ইউআরএল চাইছে, তো এটা এই ইউআরএলটা পাবো কোথা থেকে, এই ইউআরএলটা তুমি মাই সিকিউএল ওয়ার্কবেঞ্চে আসবে। তো যেটা তুমি যে ওয়ার্কবেঞ্চ বানিয়েছো ওর উপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিকের পর এখানে লিখে দেখো কপি জেডিবিসি কানেকশন স্ট্রিং টু ক্লিপবোর্ড, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে এসে কমেন্ট করবে, এটাকে কমেন্ট করে লিখে দেবে, ঠিক আছে। এরপরে কি ইউআরএলটার মধ্যে তিনটা পার্ট থাকবে, একটা হবে ইউআরএল পার্ট, এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে যেখানে জেডিপিসি মাইএসকিউএল পর্যন্ত যে লেখা আছে 300 পোর্ট নাম্বার, এটাকে কপি করবে, এটাকে পেস্ট। তারপরে কি, তারপরে রুট নেম, রুট নেমের জন্য কি এখান থেকে রুটটা কপি করে নেব, ইউজার নেমটা যে আছে এটা রুট, তারপরে কি লাস্টে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম আমার জেডিবিসি, এখানে পাসওয়ার্ড থাকবে জেডিবিসি পাসওয়ার্ড, ঠিক আছে, SUB@2019, এখানে জেডিবিসির পাসওয়ার্ডটা থাকবে। তারপরে কি এখানে কি দেখাচ্ছে, আচ্ছা হ্যাঁ, এটা পুরো এই পুরো জিনিসটা ট্রাই ক্যাচ ব্লকে থাকবে, ঠিক আছে, ট্রাই ক্যাচ ব্লকে থাকবে এই জিনিসটা, পুরো টোটালি ক্যাচ এক্স সিস্টেম ডট আউট ডট যাওয়া এরা থাকবে, এটা ঠিক আছে। এবার এটা সেভ করি, ঠিক আছে? এবারে যদি কানেকশন হয়ে যায় তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্টের মধ্যে কানেকশনটা আমি পাস করি, ঠিক আছে। এবার যদি কানেকশন যদি সাকসেসফুল হয়ে যায় তো এখানে আমি কানেকশনটা ডিসপ্লে হয়ে যায়। এবারে কি আমি এটা সিস্টেম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটার মধ্যে আমি এটা ইনক্লুড করি দেখাতে চাই। তো ডিবি কন এর একটা আমি অবজেক্ট বানাবো, ডিবি কন obj is equals to new db con, তো যেই আমি অবজেক্ট বানাবো অটোমেটিকলি কি কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। এবার এটা আমি রান করে দেখি এটা হচ্ছে কি হচ্ছে, রান যে ফাইল করবো এখানে একটা এরর দেখাচ্ছে, দ্যাট ইজ com.mysql jdbc client does not support। আচ্ছা, তো এটাকে রেকটিফাই করবার জন্য কি করতে হবে, আসলে আমি কি করলাম এখানে প্রজেক্টে আমি একটা ভুল ইনক্লুডিং করে দিয়েছি। এখানে যাবো কপিতে, আবার যাবো প্রপার্টিজে, প্রপার্টিজ গিয়ে লাইব্রেরিতে যাবো, লাইব্রেরিতে গিয়ে এখানে যে ইনক্লুড করেছি এটা না করে এটা রিমুভ করে মডিউলস পাথে করবো, ঠিক আছে। মডিউল পাথে গেলাম, মডিউল পাথের মধ্যে অ্যাড জার ফাইল করব, ওখানে গিয়ে মাইএসকিউএল কানেক্টর এখানে করতে হবে, ঠিক আছে। মানে কি ক্লাস পাথে যে কাজটা না করে ওটা আমি কোথায় করতে হবে, মডিউল পাথে। তো মডিউল পাথে করে এটা ওকে করবো, ওকে করবার পরে এবারে যদি আমি রান করি, যদি এবারে রান করি তো
এবারে দেখতে পারো এখানে একটা কি মাই এসকিউএল ক্লাস নাম হচ্ছে জেডিবিসি। আচ্ছা, আমি তো একটা পুরোনো ভার্জনটা ইনক্লুড করে দিচ্ছি, তো ভার্জনিং এর মধ্যে একটু প্রবলেম হচ্ছে। এটাকে না ইনক্লুড করে এটাকে ইনক্লুড করি, যে লেটেস্ট ভার্জনটা আমি আছে, লেটেস্ট ভার্জনটা আছে ওটাকে ইনক্লুড করি। আমি দুটো ফাইল আমি ডাউনলোড করি, কোনটা সাপোর্ট করবে। হ্যাঁ, এবার এটা সাপোর্ট করবে। এখানে কি রিটার্ন করলো, কানেকশন সাকসেসফুল। ঠিক আছে, এখানে একটা রিটার্ন করলো। তো এটা যদি আমি চেক করতে চাই তো এমনি করে লিখতে পারি সিস্টেম সিস্টেম ডট আউট ডট পিআরআই কানেকশন কানেকশন করবো কানেকশন সাকসেসফুল। ঠিক আছে, ঠিক আছে। তো এবারে কি আমাদেরকে যদি আমাদের টেবিলের থেকে যে ডেটাগুলো যে আছে, এর মধ্যে যে ডেটাগুলো যে আছে, এই যে এই ডেটাগুলো, এটা যদি রিড করবার আছে তো এটা রিড কি করে করবো? তাকে রিড করবার জন্য ফার্স্টের মধ্যে যাবো এখানে, তোমার জাস্ট এখানে গেলাম। তো এবার এখানে যাওয়ার পরে কি করবো, এবারে ডেটাগুলো রিড করবার জন্য কি করতে হবে, এর মধ্যে যাব আমি, এখানে লিখবো আগে একটা ট্রাই ক্যাচ আবার স্টার্ট করতে হবে। ট্রাই ক্যাচের আগে আমাকে একটা স্ট্রিং আমাকে নিতে হবে, স্ট্রিং। এটা কি কোয়েরি স্ট্রিং হবে, স্ট্রিং কোয়েরি। কোয়েরির মধ্যে কি যে কোয়েরিটা আমি এখানে রান করব না, এই যে কোয়েরিটা যে সিলেক্ট করবার জন্য, মানে কি ডেটাগুলো সিলেক্ট করবার জন্য, ওই কোয়েরিটা আমি এখানে এসে পেস্ট করব। ঠিক আছে, আর মনে থাকে যেন এখানে যেন স্কিমা নেমটা যেন আগে লেখা থাকে, এখানে যেন স্কিমা নেমটা আগে লেখা থাকে, তারপরে টেবিল স্কিমা নেম, তারপর ডট দিয়ে টেবিল। ঠিক আছে, এটা কোয়েরিটা লিখলাম। এবার এই কোয়েরিটা কি করতে হবে, এখানে যেমনি এখানে কোয়েরি রান করবার জন্য ওখানে এখানে এই রান বাটনটা দাবাই। ঠিক আছে, তো এখানে রান করবার জন্য কি করবার আছে, এখানে ট্রাই ক্যাচ একটা ব্লক নিতে হবে। ট্রাই ক্যাচ একটা ব্লক নিলাম, এখানে ক্যাচের মধ্যে এটা নিয়ে নিলাম। তো এটা সাইডে আছে। তোমাদের কি করবো, আগে কোয়েরিটা রান করবার জন্য আগে তোমার কি এখানে একটা ইয়ে চালাতে হবে, একটা স্টেটমেন্ট একটা বলে স্টেটমেন্ট stm বলে ইজ ইকুয়ালস টু অন ডট ক্রিয়েট স্টেটমেন্ট। ঠিক, এটা নিলাম। তারপরে কি, এটা একটা রেজাল্ট সেটে রিটার্ন করবে, আর ই এস ইউ এল টি রেজাল্ট set রেজাল্ট সেট আর এস ইজ ইকুয়ালস টু stm ডট এক্সিকিউট কোয়েরি। এর মধ্যে কোয়েরিটা পাস করে দিলাম। এরপরে কি, এরপরে এবার যেই আমি এটা রান করলো, রেজাল্ট সেটের কাছে যখন কোয়েরিটা এলো, যখন ডেটাগুলো এলো, এই যে ডেটাগুলো যখন রেজাল্ট সেটের কাছে এলো, তখন কি ওটা আসলে কার্সারটা নালের মধ্যে থাকে, মানে এখানে থাকে। ঠিক আছে, কার্সারটা কোথায় থাকে, জাস্ট বলতে গেলে এখানটা থাকে। এবারে কার্সারটাকে আমি নেক্সট করব, তবে গিয়ে আমার কার্সারটা এখানে এসে আসবে। ঠিক আছে, আগে যেই কোয়েরিটা ফায়ার হবে তার কার্সার আগে সব রো কলামের কাছে যাবে, কলাম কলামের পরে তারপরে রোর কাছে আসে, যেই নেক্সট করবো। দেখাচ্ছি জিনিসটা কি বলতে চাই। এখানে যদি আমি রান করবো এটাকে, যদি রান করবো তো এখানে আমার আসবে কি rs ডট নেক্সট আগে আমাকে লিখতে হবে, নেক্সট লিখলাম। এরপরে কি system system ডট আউট ডট প্রিন্ট নেম, মানে এখানে যদি আমাকে ডেটাগুলো রিড করবার আছে, তো আরএস এর মধ্যে কত নম্বরে আছে, এটা কি স্ট্রিং টাইপ, এগুলো কি স্ট্রিং টাইপ, সবগুলো স্ট্রিং টাইপ। তো এমনি করে এটা রিড করবার জন্য করতে হবে rs ডট get string get get string। এবার কি কলাম নেম কত আছে, এটা জিরো, এটা হচ্ছে জিরোথ কলাম। ঠিক আছে, এটা হচ্ছে জিরোথ কলাম। তারপরে কি প্লাস, তারপরে কি আবার এখানে rs ডট গেট স্ট্রিং string কলাম নেম 1, কলাম কলাম নেম 1 মানে এই অ্যাডমিন মানে অ্যাডমিন পাসওয়ার্ড। এটা হচ্ছে কলাম নেম 0, এটা হচ্ছে কলাম নেম 1, এটা হচ্ছে কলাম নেম 2। ঠিক আছে, এমনি করে চলছে। তো যে কলামটা আমাকে চাই ডেটাটা, ওই কলামে ডেটাগুলো ফেচ করতে পারি। ঠিক আছে, তারপরে কি
প্লাস দিব, আবার এখানে গিয়ে rs ডট গেট স্ট্রিং কত নম্বর 2 নম্বর করে এটা রান করি। এই রান করব, এর মধ্যে যে পার্টিকুলার সেটস অফ ডেটা হবে রান হবে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, এখানে এটা 0 না করে এটা 1, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এটা ভুল করে দিয়েছি। এটা যে হবে এটা যে অ্যাডমিনের ফার্স্ট কলামটা হবে 1 নাম্বার, সেকেন্ড কলামটা হবে 2 নাম্বার, থার্ড কলামটা হবে 3 নাম্বার, অমনি করে যদি আরো কলাম হবে তো কলামের অ্যারে সেটের মধ্যে যেমনি থাকে তো অমনি করে 1 2 3 4 করে অমনি করে থাকে। ওকে, তো এখানে যেমনি rs ডট গেট স্ট্রিং 1, rs ডট গেট স্ট্রিং 2, rs ডট গেট স্ট্রিং 3, এটাকে যদি আমি রান করি তো কি আসবে দেখো। আগে এটা রান হলো, জেডিবিসি রান হলো, তারপরে এখানে রান দিয়ে দেবো অ্যাডমিন, তারপরে sub@2019, তারপরে আমার নামটা চলে আসছে, ঠিক আছে, যেটা এখানে আছে, যে ডিটেলস গুলো এখানে আছে এখানে চলে আসছে, ঠিক আছে? এবারে কি, এবারে আমাকে এই সেম কনসেপ্টটা নিয়ে আমাকে এখানে আমাকে এই অ্যাডমিনের মধ্যে বানাতে হবে। কি করতে হবে, যেই আমি ডিবি কানেকশনটা নিব, ঠিক আছে, ডিবি কানেকশনটা নিয়ে এখানে কি করবো, আহ, এখানে এটাকে যেমনি আমি ইয়ের মধ্যে করেছি, কনস্ট্রাক্টরের মধ্যে করেছি, অমনি এটা কনস্ট্রাক্টরের মধ্যে না করে আমি একটা কানেকশন ক্লাসের মধ্যে কি করবো দেখো, পাবলিক পাবলিক start static connection connection স্মল লেটার কানেকশন, ঠিক আছে। এবারে সেম জিনিসটাকে কোডটাকে আমি কি করবো, এখান থেকে কাট করবো, কিছু এখান থেকে কাট করবো, এখানে এসে পেস্ট করবো। পেস্ট করার পরে এখানে কি এটা আসলে কানেকশন রিটার্ন করছে, তো এখানে কি রিটার্ন করবো, এখানে একটা কন বলে এখানে রিটার্ন কন করবো, এখানে কন করবো। এর মধ্যে যদি কিছু না হয় তো কন ইজ ইকুয়ালস টু নাল করবো, নাল করবো, আর রিটার্ন রিটার্ন কন, জাস্ট এখানে কনস্ট্রাক্টরটা আটকে দেবো, এখানে কনস্ট্রাক্টরটা আর কি এর মধ্যে কি চেঞ্জেস হবে, হ্যাঁ এর মধ্যে এই চেঞ্জেস হবে কি সিও I think don't think so many changes are run করে null class আছে। এখানে কি করবার আছে, এখানে কিছু না, এখানে একটা ইউএনএন পিস or is equals to obj dot এটা করে এবারে এবারে এটা সাকসেসফুলি রান করছে, ঠিক আছে। তো এবারে এই কনসেপ্টটা নিয়ে আমি এখানে চলে আসবো অ্যাডমিন জাভাতে। আর কি এখানে আমি ইনক্লুড করে নেবো ওই ফাইলটাকে, এখানে একটা আমি কানেকশন বলে আগে আমাকে এখানে ইয়েকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট java.sql.html, এটা ইনক্লুড করবো। এরপরে এখানের মধ্যে একটা কানেকশন আমাকে নিতে হবে, static এটাকে নিলাম। এবারে যেখানে যেখানে লাগবে, যেখানে যেখানে লাগবে কি যখনই মানে ইয়েটা কল হবে, এর কনস্ট্রাক্টর যখনই কল হবে অটোমেটিক্যালি এই কানেকশনটা যেন কল হয়ে যাবে, কানেকশনটা যেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আমি কি করব, কন আচ্ছা আগে আমাকে অবজেক্টটা বানাতে হবে ডেটাবেসে, ইবি কন obj is equals to new eb, এবারে কি con is equals to obj dot connection এবার এটা কানেকশনটা পুরো সবার মধ্যে কাজ করছে কিনা এটা চেক করবার জন্য কি করব, এখানে চলে আসবে যেখানে আমাকে অ্যাকচুয়ালি এটা কাজ করা হচ্ছে, এমনি পেজ লগইন যখন হচ্ছে এখানে সিস্টেম ডট আউট ডট println এখানে ফর্মকে পাস করে দিই। এবার শুধু আমি ইফ
ফাইলটা রান করে দেখি, এই ফাইলটা রান করলে যেন আমার কানেকশন যদি রিটার্ন হয় তাহলে এটা মানে কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার কাজ করছে, ঠিক আছে? এখানে যদি কানেকশনটা হলো তো কানেকশন এখানে সাকসেসফুলি আমার শো করছে। এরপরে কি করতে হবে, এরপরে এই কনসেপ্টটা নিয়ে আমি কি করব, এখানে আগে একটা কোয়েরি লিখব। কোয়েরি কি লিখব, যেই ইউজার নেম নিজের আইডি পাসওয়ার্ডটা ইনপুট করবে তো আমি কি করব, এখানে লিখব একটা কোয়েরি string qr is equals to select select asterisk from কোন টেবিল থেকে, select asterisk from admin log। আচ্ছা আমি এখানে কোয়েরিটা লিখি, select asterisk from copy login where w where to admin username ad, my admin ad username is equals to something, এখানে একটা ইউজার নেম আসবে and admin password is equals to এখানে কিছু একটা পাসওয়ার্ড আছে। তো এই কোয়েরিটা আমি সিলেক্ট করব, এখানে এটা রান করব তো কোনো টেবিল আসবে না অবভিয়াসলি। এখানে আমি এটাকে জাস্ট পেস্ট করলাম, এখানে একটা লজিক কমা দিয়ে এখানে ডেটা প্লাস, এর মধ্যে কি পাস হবে, এর মধ্যে পাস হয়ে যাবে, এই যে পাস হবে, ঠিক আছে? আর একটা কি, এখানে একটা পাস হবে, এর মধ্যে কি পাস হয়ে যাবে, এর মধ্যে পাস হয়ে যাবে তোমার এই ইউএনএমটা, ঠিক আছে? এবারে কি এই কোয়েরিটাকে রান করাতে হবে, এই কোয়েরিটাকে রান করাতে হবে, এখানে ইফটা এটা যাবে, এখান থেকে ইফ এলসটা এটা যাবে, এটা তুমি হাইড করো, এবারে ট্রাই করো, ট্রাই একটা করে ট্যাক্সি এ বি সি, এবারে আমি চেক করব কোন আমার রো রিটার্ন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? রো কাউন্ট করাতে হবে। তো ওটার জন্য কি করতে হবে দেখো, সিম্পল কানেকশন statement statement stm is equals to one dot create statement, তারপরে কি result set rs is equals to stm dot execute query, কোয়েরির মধ্যে এই কোয়েরিটা পাস করব, ঠিক আছে? যেই পাস করব এবার আমরা চেক করতে হবে কতগুলো মানে যদি এবার তো ফার্স্ট কথা কি এর মধ্যে প্রাইমারি কি অ্যাপ্লাই করেছি, এর মানে একটা ইউজার নেম একটা কাস্টমারকে দেওয়া হচ্ছে, মানে একটা অ্যাডমিনকে দেওয়া হচ্ছে, এটা তো, আর এটা তো ফার্স্ট কনফার্ম হচ্ছে। তারপরে সেকেন্ডলি কি, এরপরে যদি আমাকে যদি রিটার্ন করে তো একটাই আমাকে রো রিটার্ন করবে, একটা স্পেসিফিক রো, একটা ইউনিক রো, একটা যদি ইউজার নেম দিব তো আমাকে একটা ইউনিক রো রিটার্ন করবে, তো সিঙ্গেল রো রিটার্ন হবে, ঠিক আছে? এটা তো ফার্স্ট কথা। এর মধ্যে আমি চেক করাবো, একটা আইএনটি নিব, আইএনটি এন, ঠিক আছে? এর মধ্যে কি আমি আমাদের কাউন্ট করব কটা আমি রো রিটার্ন পাচ্ছি, তো কটা রো রিটার্ন পাচ্ছি তো এটা কি করব, ওটা একটা while লুপ চালাতে হবে, ঠিক আছে? আগে আমি এখানে আইএনটি ফ্ল্যাগ ইকুয়াল টু 0 করে নিব, এবারে আমি রো কাউন্ট করাবো while rs ডট নেক্সট, ঠিক আছে? যতবার rs ডট নেক্সট হচ্ছে এবারে কি হয়ে যাবে, অতবার ফ্ল্যাগ ভ্যারিয়েবলটা ফ্ল্যাগ equal to flag flag plus 1, অতবার ফ্ল্যাগটা ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? if flag flag is equal to 1, এর মানে কি এটা হলো সাকসেসফুল লগইন, এটা হলো সাকসেসফুল লগইন এর কাজ, ঠিক আছে? এরপরে কি else if fl is flag equal to 0, এর মানে কোনো রো রিটার্ন করেনি, এবার যদি কোনো রো রিটার্ন করেনি এর মানে এটা কি এমনি কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নাই, এর মানে কি এর মধ্যে রিটার্ন করবে রং ইউজার আইডি পাসওয়ার্ড, এর মধ্যে কি রিটার্ন করবে রং wrong user আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? আর যদি ওর থেকে বেশি করে else, যদি এগুলো এই তিনটা কন্ডিশন না করে এটার মধ্যে কি হবে more than one admin, which is more than one same admin, not admin, more than one same AD, which is not true, ঠিক আছে? এবারে আমি কি করব, এখানে যে ইউজার নেম, এখানে যে অ্যাডমিন আছে এটাকে কপি করব এখান থেকে,
কপি করে জাস্ট এখানে পেস্ট, এটা হলো সাকসেসফুলের কাজ। তোমরা এটা করতে পারো। এটা হলো এখানে কাজ, আর যদি ভুল এলো তো এটা হলো এর কাজ, এটা হলো এর কাজটা। ঠিক আছে? এবার আমি ওটা রান করব। এবার যদি এক্সেপশনের মধ্যে কি লিখব, সিস্টেম ডট পিআরআর মানে এরর প্রিন্ট, পিআরআর প্রিন্ট, এখানে আমি কি পাস করে দেবো, আর আমি কি লিখে দেবো, এরর পিআরআর। যদি কোনো ইন্টারনেট কানেক্টিভিটি বা কিছুতে, মানে ইন্টারনেট কানেক্টিভিটি কোনো একটা যদি এরর হয়, ওই এররটা এখানে শো করে দেবো। এবারে আমি এটা রান করি, রান করলাম। এবারে আমি আগে আমি একটা ভুল আইডি পাসওয়ার্ড দিই, আর আমি একটা কোনো ভুল একটা পাসওয়ার্ড দিই, লগ ইন করবার চেষ্টা, রং ইউজার আইডি পাসওয়ার্ড। এবারে যদি আমি কারেক্টটা দিই তো কি হবে, এবারে লগ ইন করলে দেখো লগ ইন, ঠিক আছে? এটা হলো টোটাল কথা। তো এমনি করে তোমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? তো এবারে নেক্সট ক্লাস আমরা এরপরে অ্যাডমিনের মধ্যে যাব। তো হ্যাঁ, এর আগে আমি দেখিয়ে দিই কি আমি ওই নামটাই পাচ্ছি কি পাচ্ছি না। ঠিক আছে, যদি আমি অ্যাডমিন করছি, আমি সেম নামটা পাচ্ছি কি পাচ্ছি না। এখানে আমি একটা নাম ডিসপ্লে করাবো, এই যে এই নামটা, যে ইউজার আইডি যে ইনপুট করলো, যে ইউজার আইডি লগ ইন করলো, ওই 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 মানে ইউজার আইডি নেমটা যে আছে, যেমনি এই আইডি দিয়ে লগ ইন হলো, তো এই নামটা কি, শুভাঙ্কর। যেমনি ফেসবুকের মধ্যে লগ ইন করি, আমরা তো নিজের ফেসবুক ইমেল আর পাসওয়ার্ডটা দিই, কিন্তু আমাদের নামটাও শো করে, নামটা আমাদের সেপারেট। তো অমনি এখানে নামটা যেন শো করে, আমি অমনি করতে চাই। তো কি করব, আমি এখানে এলাম, লেটলেস একটা জাস্ট আমি একটা জে ফ্রেম নিলাম, জে লেবেল নিলাম, ঠিক আছে? এটাকে শুধু এখন আমি এমনি ডিফাইন করে ছেড়ে দিচ্ছি। এটা প্রপার্টিতে গেলাম, এখানে কোডে গিয়ে ইউজার নেম, নেম, নেম বলে একটা নেম বলে নিলাম, আর এখানে ইউর নেম, y o u r your name from database, database, ঠিক আছে? তো নেম ফ্রম ডেটাবেস। এবারে এটা কোডটা কপি করে নিই, কি নামটা আছে, নেম। ওকে, এবারে সোর্স কোডে চলে আসবে। সোর্স কোডে কি, এখানে যে ইয়েটা যে হবে, মানে এখানে একটা কি বলবো, এটা কনস্ট্রাক্টর বানাবো, দ্যাট ইজ জাস্ট এটা কপি করে নিচ্ছি, এটা কপি কপি করলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে? এখানে একটা আমাকে ইয়ে পাস করতে হবে, কি string স্ট্রিং name, স্ট্রিং name, ঠিক আছে? স্ট্রিং। তো name dot set text, set text কি name এখানে সেট হবে, ঠিক আছে? এবারে এটা আমি সেভ করলাম। এরপরে আমি অ্যাডমিনে আসবো। এবারে এখান থেকে যে নেমটা যে রিটার্ন আসবে, মেনে নাও এটা সাকসেসফুলি এটা রান হলো, তো একটা নেম রিটার্ন আসবে, ঠিক আছে? তো এখানে সিলেক্ট অ্যাস্ট্রিক যে নেম হলো, তো এখানে যদি একটা পার্টিকুলার নেম রিটার্ন আসে, তো নেমটা কত নম্বরে আছে, নেমটা 3 নম্বরে আছে। এর মানে এখানে এটা যে এটা রান হয়ে যাবে সাকসেসফুলি। তো সাকসেসফুলি রান হওয়ার পরে এখানে একটা স্ট্রিং নিব, string and a name, ঠিক আছে? এখানে একটা স্ট্রিং নিব, নেম, এর আগে আমি কিছু দিচ্ছি, এবারে একবার নেক্সট হবে। তো নেক্সট হওয়ার পরে নেম ইজ ইকুয়ালস টু rs ডট গেট টেক্সট, গেট গেট টেক্সট, গেট স্ট্রিং s t r i n g স্ট্রিং। কত নম্বর ছিল, 3 নম্বর হলো। এবারে কি, যদি সাকসেসফুলি লগ ইন হয়ে গেল, তো এখানে আমার নেমটা পাস করে দিই, নেমটা পাস করে দিই। এবারে রান করি, দিলাম, সাকসেসফুলি লগ ইন করে রেখে দিচ্ছি, admin admin capital S U B @ পাস করে দিলাম। হচ্ছে something error after result set, আচ্ছা after result set জন্য আমাদের নেই, सबसे बड़ी আছে এবারে যদি হয়, ওকে, তো দেখতে পারো এখানে আমার নামটা চলে আসছে, যে নামটা ডেটাবেসে ছিল ওই নামটা এখানে শো করছে। তো এটা হলো কি, আমরা যখন ইন্টারফেস মানে দুটা যে প্যানেলকে যখন আমরা ডেটা পাস করাই, তো কি দিয়ে পাস করি, এজ আ কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ডেটাগুলোকে পাস করি। তো আজকের জন্য এটাই, এবার কালকের মধ্যে আমরা ডিসকাস করব। আর যে ফাইলের লিঙ্কটা আছে, ওটা ফাইলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো
তো এখান থেকে ডাউনলোড করে ঠিক আছে।